আর যে বিষয়ে এই ভিডিও বানাচ্ছি তা সোকল্ড কোট আনকোট জিওপলিটিক্যাল কোনো টপিক নয়, কিন্তু এই ভিডিও যদি পুরোটা শোনেন তাহলে আপনারা সকলেই বুঝতে পারবেন এর প্রভাব কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে পড়বে এবং পড়ছে। বর্তমান সময়ে আমরা ভারতে বড় বেশি গুপ্তচর বৃত্তির অভিযোগ আমরা শুনি। এই গুপ্তচর বৃত্তি কখন তৈরি হয় জানেন? যখন নিজেকে আপনারা ভারতীয় ভাববেন না ঠিক তখন। অর্থাৎ আমি জন্মগত ভারতীয় হয়েও শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভারতের মান সম্মানকে বিক্রি করে দিতেও যখন পিছুপা হচ্ছি না, ঠিক তখনই আমি গুপ্তচরে পরিণত হচ্ছি, তা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার। কিছুদিন আগে আর্মি অফিসাররাও গুপ্তচর বৃত্তিতে জড়িয়ে পড়ছেন, এই ধরনের একটি রিপোর্ট কিন্তু প্রকাশ্যে এসেছিল। আর আজকে সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের সেনাবাহিনীর ভিতরেও 1 থেকে 2% কিছু সদস্য এরকম আছে যারা কিন্তু নিজেদেরকে ভারতীয় ভাবতে পারছেন না। কোথাও গিয়ে তারা তাদের আগের যে পার্সোনাল বিলিফ, ধর্ম এবং যে ব্যক্তিগত স্বার্থ সেটাকে অগ্রাধিকার দিচ্ছেন। ভাবলে খারাপ লাগছে যে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে এই ভিডিও আমাকে বানাতে গিয়ে এইভাবে বানাতে হচ্ছে, কিন্তু এটাও তো বাস্তব যে ভারতের সেনাবাহিনী আছে বলেই আমরা পাকিস্তানের মতো জঙ্গি একটা রাষ্ট্রকে কমপ্লিটলি গুড়িয়ে দিতে পেরেছি অপারেশন সিন্দুরের সময়। অথচ ভারতের সেনাবাহিনীর ভিতরেও 1-2জন অফিসার এমন আছেন যারা এমন কিছু নেগেটিভ মানে সিনারিও তৈরি করছেন যাতে আলটিমেটলি ভারতের সেনাবাহিনীকে নিয়েও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন আন্তর্জাতিক শক্তিরা তুলে দিয়েছে। আজকে সুপ্রিম কোর্ট এক অফিসারকে ফোর্স থেকে বের করে দিল এবং তিনি ধর্মে হিন্দু ধর্মাবলম্বী কোনো ব্যক্তি নন। এই অফিসারের বিপক্ষে অভিযোগটি কি? সহজ ভাষায় বললে সেই অফিসারের যে রেজিমেন্ট আছেন সেই রেজিমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে একটি রিলিজিয়াস সেরিমনিতে একটি মন্দির, একটি গুরুদ্বারের ভিতরে তারা যাবেন এবং উৎসব উদযাপন করবেন, এবং সেক্ষেত্রে তারা সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু দায়িত্ব সেই অফিসার বা সেই রেজিমেন্টকেও কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু এই অফিসার পরিষ্কার বলে দেন যে তিনি হিন্দু ধর্মাবলম্বী নন, তাই তিনি মন্দিরের ভিতরে যেতে পারবেন না, তিনি গুরুদ্বারের ভিতরে যেতে পারবেন না, অর্থাৎ তার যে দায়িত্ব তা তিনি পালন করতে পারবেন না। অথচ সেই রেজিমেন্টের লিডার হওয়ার কথা ছিল এই অফিসারের। পরবর্তীকালে আর্মির যারা চিফ তারা সিদ্ধান্ত নেন যে তিনি সার্ভিস রুল ব্রেক করেছেন। কোনো অবস্থাতেই কোনো দেশের সেনাবাহিনীর সদস্য তার পার্সোনাল যে বিলিভ, যে পার্সোনাল যে ফেথফুলনেস সেটাকে অগ্রাধিকার দিতে পারেন না। আজকে আমাদের সেনাবাহিনী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই সকলকে গুরুত্ব সহকারে পালন করতে হবে। কিন্তু সেই অফিসার তিনি কোনো অবস্থাতেই মন্দিরের ভিতরে ঢুকে দায়িত্ব পালন করতে চাননি, ফলে তাকে সেনাবাহিনীর কর্তারা বের করে দেন। তিনি মামলা করেন, প্রথমে দিল্লি কোর্ট, দিল্লি হাইকোর্ট, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কালকে সেই মামলায় কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন করেছে এবং সেই সেনা অফিসারকে বের করে দিয়েছে। কিন্তু বের করে দেওয়ার সময় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আপনারা নিজেরাও শোনেন তাহলেই বুঝবেন আমি কেন প্রথমে 1 থেকে 1.5 মিনিট পরিষ্কারভাবে বললাম যে আমাদের সেনাবাহিনীর ভিতরেও এমন কেউ ঢুকে যাচ্ছেন বা ঢুকে আছেন যারা সকলের আগে নিজেদেরকে ভারতীয় হয়তো ভাবতে পারছেন না। ধর্মীয় ভেদাভেদ, নিজের পার্সোনাল বিলিভ, স্বার্থপরের মতো কিছু অ্যাটিটিউড সমস্ত পেশাতে তো রিফ্লেক্ট হয়, কিন্তু সেনাবাহিনীর ভিতরে যখন এগুলো রিফ্লেক্ট হয় তখন কিন্তু আমাদের পক্ষে মেনে নেওয়া একটু কঠিন হয়ে যায়। কারণ এই 1% অফিসারের জন্য বাকি 99% অফিসার যারা দিনরাত এক করে ডিসিপ্লিন থেকে দেশকে সার্ভ করছেন, আমাদেরকে সুরক্ষিত রাখছেন, তাদের উপরেও যেন এই 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 কালো দাগটা কিন্তু লেগে যায়। সুপ্রিম কোর্ট আজকে জাস্টিস সূর্যকান্ত আপনারা জানেন প্রধান বিচারপতি যিনি হয়েছেন আমাদের সুপ্রিম কোর্টের, এবং জাস্টিস জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, তারা পরিষ্কারভাবে বলেন যে এই যে সিনিয়র অফিসার তিনি কিন্তু ডিসিপ্লিন ভঙ্গ করেছেন, এবং এই অফিসার কিসের জন্য হিন্দু এক মন্দিরে ঢুকলো না সেই প্রশ্ন সরাসরি তুলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং পরিষ্কার বলা হয়েছে কেন তিনি তার দায়িত্ব পালন থেকে রিফিউজ করলেন, পিছিয়ে এলেন, শুধুমাত্র রিলিজিয়াস সেরিমনি পালন কেন করলেন না, যেখানে আর্মির সমস্ত সদস্য জাতি ধর্ম নির্বিশেষে একটি টাস্ক ওরিয়েন্টেড কাজ করলেন, সেখানে তিনি তার দায়িত্ববোধ থেকে কেন পিছিয়ে আসলেন।
পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে অফিসার চুজ ইজ পার্সোনাল বিলিভস, ভালো করে শুনবেন, যে অফিসার নিজের ব্যক্তিগত বিশ্বাসকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছেন ওভার লফুল অর্ডার্স ইস্যুড বাই ইজ সুপিরিয়ার্স। কিন্তু তার যে সুপিরিয়ার্স আছেন, তার যে উপরের স্তরের অফিসিয়াল আছে, তার যে আইনত নির্দেশ তা তিনি পালন করেননি, যা সেনাবাহিনীর মতো একটি জায়গায় থেকে করা যায় না। আমার অফিসার আমাকে যে নির্দেশ দেবে দেশের স্বার্থে আমাকে সেটা করতে হবে, সে কথা সুপ্রিম কোর্ট পরিষ্কার মনে করিয়ে দিয়েছেন। এই আইনজীবীর যিনি ক্লায়েন্ট তিনি কি বলেছিলেন আমি একটু আপনাদেরকে বলে দিই, তাহলে দুটো ভার্সনই আমি আপনাদের সামনে রাখতে পারবো, আপনারা কে ঠিক কে ভুল কমেন্টে জানাতে পারেন। তার ক্লায়েন্ট নাকি মন্দিরের ভিতরে ঢুকতে ডিক্লাইন করেছেন, অর্থাৎ ঢুকতে চাননি, কারণ সেটি একটি হিন্দু টেম্পেল ছিল এবং হিন্দু টেম্পেলের পবিত্রতা বজায় রাখার জন্য তিনি ভিতরে ঢোকেননি। এমনকি তিনি বলেন যে আর্মি অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, তার ক্লিন রেকর্ড আছে, এর আগেও বহু পার্সোনাল বিলিভ তিনি অগ্রাহ্য করে সেনাবাহিনীকে সার্ভ করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে অবজারভেশনে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেন। তিনি বলেন আর্মি অফিসাররা হেভি রেসপন্সিবিলিটি ক্যারি করে, অর্থাৎ তাদের দায়িত্ববোধ অন্য কোনো পেশার দায়িত্ববোধের থেকে অনেকটা বেশি, এবং তাদের যে শৃঙ্খলা তা নন নেগোশিয়েটেবল, কখনোই সেটাকে নেগোশিয়েট করা যায় না। যে দায়িত্ব তাদের দেওয়া হবে, যে শৃঙ্খলাবদ্ধ হয়ে তাদের চলা উচিত, তার সঙ্গে যদি কম্প্রোমাইজ আর্মি অফিসাররা করে তাহলে একটা দেশের সুরক্ষা কিন্তু বড়সড় বিপদে পড়ে যায়। সেনা অফিসার, সেনাবাহিনীর রেজিমেন্ট এবং ওভারঅল ইন্ডিয়া আর্মিকে নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যায়, যা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে রেজিমেন্ট ওয়াইড সেরিমনিসে জয়েন না করে তিনি যে ডিস্টেন্স ক্রিয়েট করেছেন তা আসলে একটা সেনাবাহিনীর পক্ষে খারাপ অ্যাডভাইসমেন্ট। তিনি যেটা করেছেন তাতে তিনি সেনাবাহিনীর বাকি যে সদস্য তাদেরকে কিন্তু ডিপ্রাইভ করেছেন ফ্রম হিজ লিডারশিপ, অর্থাৎ যে রেজিমেন্টের লিডার হওয়ার তার কথা ছিল, যে রেজিমেন্টকে লিড করার তার কথা ছিল, সেই রেজিমেন্টকে লিড না করে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন শুধুমাত্র হিন্দু নন বলে। এই বিজ্ঞাপন সেনাবাহিনীতে প্রশ্রয় দেওয়া যায় না। তৃতীয়ত যেটা বলা হয়েছে যে অ্যাজ এ অফিসার হি শুড হ্যাভ সেট অ্যান এক্সাম্পল অফ ইউনিটি নট সেপারেটিজম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে একজন অফিসার হয়ে তিনি প্রমাণ করতে পারতেন বা এক্সাম্পল সেট করতে পারতেন যে ইউনিটি ইজ স্ট্রেংথ, ঐক্যতাই হলো বল। কিন্তু তিনি সেপারেটিজমের এক্সাম্পল সেট করলেন, ফলে কোনো অবস্থাতেই তিনি সেনাবাহিনীতে কর্মের মতো তার মধ্যে কোনো উপাদান সুপ্রিম কোর্ট খুঁজে পাচ্ছে না, এবং তার কনফার্মড টার্মিনেশন কলিং দ্য কন্ডাক্ট গ্রস ইনডিসিপ্লিন, এবং ইনডিসিপ্লিনের অভিযোগে তাকে যদি সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়া হয় তা একদম সঠিক সিদ্ধান্ত। অর্থাৎ সুপ্রিম কোর্ট তার চাকরিতে বহাল রাখার সিদ্ধান্তকে কখনোই গুরুত্ব সহকারে বিবেচনা করেনি, অর্থাৎ তাকে বের করে দিয়েছে সুপ্রিম কোর্টও। এবার এই পুরো বিষয়টা বিতর্কের সৃষ্টি করছে তো নিঃসন্দেহে, রাজনীতি হতে পারে। কিছুদিন আগে বিহার ইলেকশনে গিয়েও রাহুল গান্ধী পরিষ্কার বলেছিলেন আমাদের দেশের সেনাবাহিনী 10% একই জাতের মানুষই চালায়, এই ধরনের কিছু কমেন্ট করেছেন, জানে সুপ্রিম কোর্টও কেসও হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে আমাদের দেশকে সার্ভ করেন। সেখানে এই সেনাবাহিনীর ভিতরে যদি এরকম অফিসার থাকেন যিনি অন্য ধর্মের হয়ে আছেন বলে তিনি মন্দিরে ঢুকবেন না, তা তো সেনাবাহিনীর যে ডিকটেশন সেটাকে অগ্রাহ্য করা, সার্ভিস রুল ব্রেক করা এবং ইনডিসিপ্লিন অ্যাটিটিউড শো করা, তা সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছে। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন এই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে আপনারা কতটা অ্যাকসেপ্ট করছেন এবং এই সিদ্ধান্ত ঠিক না ভুল। আপনারা যদি একটু ওভারঅল কমেন্ট করেন, আমার মনে হয় এই আলোচনাটা এনরিচমেন্টের জায়গায় যেতে পারে। কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।